হ্যালো, সবাই কেমন আছো? বৌদির ব্যবহারটা সেই ভালো লাগছে। প্রথমে কাপড় চাকরি দিয়ে হেরা কয় হ্যালো সবাই কেমন আছেন, আমি ভালো আছি। মানে কাপড় চাকরি হেরা আর কি জানাই দেওয়া লাগবো যে আমি ভালো আছি। না ঠিকই আছে বৌদি, ঠিকই আছে। আমি ভালো আছি। জানো না, আমার যে কি কষ্ট হইতাছে। আজকে আমার স্বামী নাই। তো বুঝলেনি, বৌদির স্বামী নাই, বৌদির খুবই কষ্ট হয়েছে, তার জন্য কাপড় চাকরি দিয়ে হেরা এই জায়গায় হেরা মানে কইতাছে স্বামী নাই। আমার স্বামী আজ মারা গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে। তো বৌদি 5 বছর ধরে স্বামী মারা গেছে, এই 5 বছর কি আপনি কাপড় চাকরি এইভাবে মানুষকে জানাই দিয়েছেন সবকিছু? বরিয়া বৌদি, আপনার একদম গুড ব্যবহার। আসলে আমরা হিন্দু শাস্ত্রের মেয়ে। স্বামী যদি গত হয়, কত যে কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না। সেই কষ্ট হয় না বৌদি, তার জন্য কাপড় চাকরি দিয়ে এই শুধু হেরা মানে কইতাছাও। না ঠিকই আছে। তাই বলছিলাম কি, আগের যুগে মেয়েদের কত নিয়ম কারণ আসলো। স্বামী মারা গেলে আমাদেরকেও চিতা জ্বলতে হইতো। সে দিনটাই বোধহয় ভালো ছিল। এখন বুঝি স্বামীর আগে যদি আমি মরে যেতাম সেটাই ভালো। বিধবা থাইকা কত কষ্ট, পারি না একটা বিয়া শাদি বইতে। বৌদি বিয়ার শাদি বসতে পারবা না এরম তো কোনো কথা না। বিয়ার শাদি তুমি অবশ্যই তুমি বয়ে হবা, ওটা কই না। তুমি অডিয়েন্সের সামনে তুমি কাপড় চুপড় যদি করা হও, তুমি বিয়ার শাদি তোমার করতে কি, তুমি করা হবা, অসুবিধা নাই। পারি না গোপনে নিজের জ্বালাটাও মিটাতে। বৌদি গোপনের জ্বালা খেয়ে আরো কিছু তুমি মিটাই হবা, কাপড় চাকরি তুমি বয়ে থাকো, তোমার গোপনের জ্বালা টালা সব মিটাই দিব তোমাক। কারণ সেটা মিটাতে গেলে কত সমস্যা, কত বাধাবিঘ্ন মানতে হয় যদি কোনো রকমে ধরা পড়া যায়। ইস, বৌদি ধরা পড়লেই বা কি হবো, তুমি তো কাপড় চাকরি দিবার পারোই, তখন কিছু না, আর ধরা পড়লেই বা তোমার কি সমস্যা? কোনো সমস্যা নাই। এই গ্রাম থেকে আমাকে নাক চুল কাইটা বাই করে দিব। অনেক নাক চুল কাইটা বাইর করে দিব, তুমি এই সমস্যায় পড়ছাও, কাপড় উচা করতে তোমার কোনো সমস্যা নাই। গুড ব্যবহার বৌদি, গুড ব্যবহার। অনেক কষ্ট। তাই আজকে আমার এই ভিডিওতে আসা হলো। আমি মুসলমান হতে চাই, হিন্দু। বৌদি মুসলমান হবার চাও, মুসলমান হবার চাইলে তো তোমার কাম হবো না, কারণ তোমার যে ব্যবহার, কাপড় উচা করা ব্যবহার, ইয়াতেই তো মানুষ তোমার খুব মানে ঘৃণা করব, অসম্ভব। হিন্দু থেকে মুসলমান হইয়া একটা ভালো একটা মুসলমান ছেলেকে বিয়ে করে সবসময় আল্লাহকে ডাকতে চাই। সব সময় আল্লাহকে ডাকতে চাও, তা কাপড় উচা কিরা নাকি? আর আমি হিন্দু হয়ে থাকতে চাই না। হিন্দু মেয়েদের যে কত কষ্ট, আজকে আমি নিজে হিন্দু না হলে বুঝতে পারতাম না। তাই তোমরা যদি আমার কেউ বিয়ে করতে চাও। তবে হ্যাঁ বৌদি, বিয়ে করতে চাই তো। তোমার যে ব্যবহার, কাপড় উচা করা ব্যবহার, ওই ব্যবহারে তোমাকে বিয়ে করবে না একেরা চাবো? হুম, তুমি চাঙ্গের কাপড় মাঙ্গে উড়াই নিয়ে তুমি ঘোরাঘুরি শুদ্ধাও, তোমাকে বিয়া শুদ্ধাবো কেউই। তাহলে এই চ্যানেলটা শেয়ার দাও। তুমি যদি বিয়ে না করতে পারো, তোমার একটা শেয়ারের কারণে হয়তো আমি কোনো ভালো একটা পাত্র খুঁজে পাবো। তুমি বৌদি ভালো পাত্র পাওয়ার যোগ্য না, কারণ তোমার যে ব্যবহার, কাপড় উচা করা ব্যবহার, তুমি পারবা না। আর সেই ভালো পাত্রের কারণে আমার জীবনটা বেঁচে যাবে। কারণ এত কষ্টের মধ্যে আছি, মাঝে মধ্যে মনে হয় যে আমি বিষ খেয়ে আত্মহত্যা করি। তোমার মতো বৌদির বিষ খায় আত্মহত্যা করাই ভালো হব, কাপড় উচা করা থাকার থেকে না থাকা অনেক ভালো হব। তুমি বিষ খাই তুমি মরো, খেসরা সুদ্ধা বৌদি। কিন্তু সেটাও পারি না। কারণ ওই বিষটা যখন হাতে নিই, আমার বুকটা একটু ধরপড় করে কাঁপে। এত সুন্দর পৃথিবীটা ছেড়েও আমাকে যেতে ইচ্ছে হয় না। এত সুন্দর পৃথিবীটা ছেড়ে তো তোমার যাওয়ার ইচ্ছা করে না, তে থাকো, কাপড় উচা যদি করা হতে থাকো, তুমি থাকা হবা, অসুবিধা নাই। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি একটা ভালো পাত্রের কাছে বিয়ে বসতে চাই। সে আমাকে সারাদিনে 2 বেলা 2 মুঠো খাবার দুক, কোনো কিছুর চাহিদা না, শুধু সঙ্গী হিসাবে আমার পাশে থাকবে, আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে সারা। তোমাকে বৌদি মন প্রাণ দিয়েই ভালোবাসতো, কারণ এখন আর বাসবে না। কিসের জন্য বাসবে না সেটাও বলে দিচ্ছি, ওই যে তুমি কাপড় উচা করো তার জন্য তোমাকে আর ভালোবাসবে না। সারা জীবন এই হাতটা যখন ধরবে, এই হাতটা ধরে থাকবে, কখনো আমাকে কষ্ট দেবে না। তাই বলছিলাম, এই ভিডিও দেখে যারা মনে করো ডাবল আছো, যাদের বউ আছে, তারা তো হয়তো তোমরা পারবা না যে আমাকে
মানে আমাকে একটা বিয়ে করতে পারবো না। যারা মনে করো বিয়ে করতে না পারো, তোমরা অন্তত একটু শেয়ারটা করে হয় তোমরা যদি শেয়ারটা করো তাহলে কোনো ভালো মানুষ এই ভিডিওটা দেখে হয়তো আমার জন্য একটা ভালো পাত্র খুঁজে দেবে। বালের মাথা ভালো পাত্র খুঁজে দেবো বৌদি, বালের মাথা, বুঝছো তো? কাপড় উষা করো, বালের মাথা তোমাকে খুঁজে দেবো ভালো পাত্র। তাই বন্ধুরা, তোমরা কি চাও না একটা বিধবার মেয়ে জীবন বাঁচুক? আমি আমার অল্প বয়সে আমি আমার স্বামীকে হারাইছি, আমি এভাবে আর থাকতে পারছি না, আমার খুব কষ্ট হয় রাত্রিবেলা। বৌদি বিষ খায় মরে যাও।